রাম নারায়ণ রাম যুগত্রাতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আদর্শ যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তার মধ্য থেকে দু একটি কথা বলার ইচ্ছা রইল আমার। তাই আমার বুঝ অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী আমি দু একটি কথা বলার চেষ্টা করছি। সারা বিশ্বময় আজ এক অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর দুটো কারণ, একটা ধর্ম, একটা রাজনীতি। এই ধর্মীয় কারণে আজ যে মানুষে মানুষে আত্মহননের পথ তৈরি করেছে, তাই চলছে চতুর্দিকে। ধর্ম, ঠাকুর বলছেন ধর্ম একটাই, সেটা হচ্ছে জীবধর্ম, মানব ধর্ম। স্বার্থান্বেষী ব্যক্তিরা নিজেদের মন গড়া তত্ত্ব দর্শন দিয়ে ধর্মকে বিভক্ত করেছে বহু ভাগে। আরাধ্য দেবতা হিসাবে কাউকে বলল আল্লাহ, কাউকে বলল হরি, কাউকে ভগবান, কাউকে ঈশ্বর, কাউকে গড। নানাভাবে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বিবাদ তৈরি করে একটা চির অশান্তির পথ তৈরি করে রাখা হয়েছে। তাই ধর্মীয় কারণে সারা বিশ্বময় চলছে মারামারি, কাটাকাটি, হিংসা, প্রতিহিংসা, এইসবই দেখতে পাচ্ছি। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আল্লাহ, হরি, ভগবান, ঈশ্বর যাই কিছু বলি, আমরা তো কেউ প্রমাণ করতে পারলাম না যে তিনি আছেন, কোথায় আছেন, তার ঠিকানা কেউ আমরা জানলাম না, বুঝলাম না। অথচ কি আশ্চর্য, যা দেখলাম না, যা বুঝলাম না, যা প্রমাণে প্রমাণিত হলো না, তার উপরে ভিত্তি করে আমরা নিজেরা খুনোখুনি করে মরছি, দ্বন্দ্ব করে মরছি। এই প্রসঙ্গে একটা গল্পের কথা মনে পড়ে গেল, সংক্ষেপে বলছি। দু ভাই, এক গ্রামে দু ভাই ছিল, তাদের মধ্যে বেশ মিলমিশ ছিল, কিন্তু একটাই বদ অভ্যাস, তারা গাঁজা খেত। গাঁজার নেশায় ওরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত। একদিন নিকটবর্তী একটি নদীর চড়ায় বসে, বালিবন, সেখানে বসে ওরা গাঁজা খাচ্ছে। আর গাঁজার নেশায় ওরা চুর হয়ে আছে। এবার দু ভাই কী করেছে, ওই বালির মধ্যে কাঠি দিয়ে দাগ কেটে ঘর তৈরি করছে, নিজেদের বাড়ি তৈরি করছে, দাগ কেটে কেটে, যার যার আলাদা আলাদা সীমানা নির্ধারণ করে ঘর বাড়ি বানাচ্ছে। এবার এক ভাই তার ল্যাট্রিন বানাচ্ছে, আরেক ভাইয়ের সীমানা ঘেঁষে। যার সীমানা ঘেঁষে ল্যাট্রিন বানানো হলো, সে বললো, তুই এইখানে ল্যাট্রিন বানাচ্ছিস কেন, আমার সীমানার কাছে সরিয়ে দে। আর ও বলছে, সরাবো না, কারণ দুজনেই তো গাঁজার নেশায় চুর হয়ে আছে, আমি সরাবো না, তোর যা খুশি কর। ও বলছে সরাতেই হবে, আর এ বলছে সরাবো না। এই করে দুজনে তর্কাতর্কির থেকে হাতাহাতি, মার পিট শুরু হলো। দু ভাই রক্তারক্তি হচ্ছে। ইতিমধ্যে এক ভদ্রলোক ওখান দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দু ভাই মিলে খুব মারপিট করছে। উনি এগিয়ে গেলেন, কি হলো, তোরা মারপিট করছিস কেন? এরা দুজনে অভিযোগ করছে, দেখুন না,
আমার ঘরের আমার বাড়ির সীমানা ঘেঁষে ও ল্যাট্রিন বানিয়েছে। আমি বলছি সরিয়ে নে, ও সরিয়ে নেবে না। আর অন্যজন বলছে আমার সীমানায় আমি বানাবো, তোর কী রে, আমি সরাবো না। এই করে মারপিট হচ্ছে। বলে কোথায় তোদের ঘর বাড়ি দেখি, তো দাগ কেটে দেখাচ্ছে এই তো ঘর বাড়ি। এবার ভদ্রলোকেরা বোঝাচ্ছে ওদের যে এটা কী করছিস তোরা, তোরা তো নেশায় চুর হয়ে আছিস, যা বাড়ি যা। ওরা শুনবে না। তারপর ভদ্রলোক দুইজনকে খুব করে উত্তম মধ্যম দিয়ে হিড় করে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওরা যেতে যেতে ওদের গাঁজার নেশাটা একটু কমেছে। তখন দেখলো যা বাবা, এ কী হলো, আমরা তাহলে ভুল করছিলাম। সেটাই বর্তমান হয়েছে আল্লাহ হরি ঈশ্বর নিয়ে। তারই ছোট্ট করে আমাদের সবার প্রিয় কবিতা, যার নাম চিত্তরঞ্জন দত্ত, ঠাকুর তাকে নাম দিয়েছিলেন কবি বলে, তাই আমরা কবিতা বলে জানতাম। তারই লেখা, তারই সুরের ভিতর একটি ছোট্ট গানের মধ্যে দিয়ে বোঝাচ্ছি। মন্দির নেই আর, মসজিদ নেই আর, গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। মন্দির নেই আর, মসজিদ নেই আর, গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। দেখো তুমি চোখ মেলে, জ্ঞানেরও প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে, মূলাধারে সহস্রারে। দেখো তুমি চোখ মেলে, জ্ঞানেরও প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে, মূলাধারে সহস্রারে। সে পরম জ্যোতির তুমি পাবে সন্ধান, সে পরম জ্যোতির তুমি পাবে সন্ধান। মন্দির নেই আর, মসজিদ নেই আর, গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। সে জ্যোতির রূপ নাই, সে যে চিদানন্দময়, তোমারই বিবেক তার সুরে সুরে কথা কয়। সে জ্যোতির রূপ নাই, সে যে চিদানন্দময়, তোমারই বিবেক তার সুরে সুরে কথা কয়। মত্ত তুমি হও ধ্যানে, জাগো নিজ আত্মজ্ঞানে, দেখিবে তোমার মাঝে সুরের বীণা বাজে। মত্ত তুমি হও ধ্যানে, জাগো নিজ আত্মজ্ঞানে, দেখিবে তোমার মাঝে সুরের বীণা বাজে। বিশ্বময়ে সুরে সুরে হবে কলতান, বিশ্বময়ে সুরে সুরে হবে কলতান। মন্দির নেই আর, মসজিদ নেই আর, গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। গিরি গুহা পর্বতে ছুটিয়া তীর্থ পথে, কেন মিশে হও হয়রান, কেন মিশে হও হয়রান। মন্দির নেই আর, মসজিদ নেই আর, গির্জাতে নেই ভগবান,
টেনে